আমরা একটা ইকুয়েশনের যে দুইটা পার্টের কথাই বলেছিলাম। একটা হলো যেটা লেফট হ্যান্ড সাইড, আর একটা হলো রাইট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইড কে আমরা যেভাবেই এই, উম, দেখছি যে এটা অ্যাসেটস, এবং রাইট হ্যান্ড সাইড ইজ দাবিদার, মানে সত্য, যেটা মানে ইকুইটি। একে আমরা এল তে ডিভাইড করছি, তারপর ও ই তে ডিভাইড করছি, ও ই কে আবার এইভাবে একটু চারটা এলিমেন্টস আমরা এক্সপান্ড করেছি। এখন এই যে এই মানে ইকুয়েশন দেখেই আমরা কিভাবে বুঝতে পারবো যে মানে ইকুয়েশন মানে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করবো। এখন আমরা কিন্তু ট্রানজেকশন কে রেকর্ড করার ফার্স্টে ছিলাম, আমরা হলাম এটাকে ডাবল এন্ট্রি সিস্টেম বা দুইটা পক্ষে দুইটা পার্টিসে আইডেন্টিফাই করা, এবং তারপর আমরা সেই দুইটা পার্টিকে আমাদের অ্যাকাউন্টস মানে মাধ্যমে তাদেরকে মানে রিকগনাইজ করা। যেমন আমরা রিকগনাইজ কিভাবে করছি, যেমন প্রোডাক্টটা পারচেজ করছি, পারচেজের কারণে আমরা এটাকে বলছি পারচেজ অ্যাকাউন্ট। এবং এই মোডটা যদি আমার ক্যাশ হয়ে থাকে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ইজ মাই অ্যানাদার পার্টি। এটাও আমি দুইটা পার্টিতে আইডেন্টিফাই করলাম এবং রিকগনাইজ করলাম। এটাকে হলো অ্যাকাউন্টস, কি অ্যাকাউন্টস, পারচেজ অ্যাকাউন্টস, আর এটা হলো ক্যাশ অ্যাকাউন্ট। এই যে দুইটাতে আমরা রিকগনাইজ করলাম। এখন আমাদেরকে রেকর্ডিং এর এই পর্যায়ে এসে আমাদের দেখতে হবে যে এটা কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। এখন ডেবিট এবং ক্রেডিট এটা দুইটা ভাগে যদি আমি ভাগ করতে চাই, আমাকে আগে মানে সহজে যেটা বুঝতে হবে সেটা হলো যে আমাকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা বিষয় আমাকে আম, দেখতে হবে। এবং আমাকে জাস্ট এটা মনে রাখতে হবে যে আমার লেফট হ্যান্ড সাইড ইজ মাই ডেবিট সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ইজ মাই ক্রেডিট সাইড। আবার বলছি, যেমন আমার এখানে এই যেই আমার লেফট হ্যান্ড সাইড আছে, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড দিস ইজ মাই রাইট হ্যান্ড সাইড। আমার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অ্যান্ড আমার এই যে লেফট হ্যান্ড সাইড যা আছে এবং রাইট হ্যান্ড সাইড যা আছে, লেফট হ্যান্ড সাইড গুলো আমার হবে ডেবিট। এগুলো সবগুলো লেফট হ্যান্ড সাইডে যা আছে বাড়লে শুধু ডেবিট হবে, বাড়লে বাড়লে ডেবিট হবে, বাড়লে ডেবিট হবে। আর আমার রাইট হ্যান্ড সাইড যা আছে তা বাড়লে আমার ক্রেডিট হবে। এটা মনে রাখাটা জরুরি। ফার্স্ট একটু আবার বলছি যে আমার লেফট হ্যান্ড সাইডে যে এলিমেন্টস গুলো আছে সেগুলো বাড়লে ডেবিট, আর রাইট হ্যান্ড সাইড যে এলিমেন্টস গুলো আছে সেগুলো বাড়লে ক্রেডিট। এখন এক্সাম্পল হিসেবে দেখি, আমার এইখানে আছে হলো লেফট হ্যান্ড সাইডে আছে হলো এ। এখন এ বলতে আমরা বুঝে থাকি অ্যাসেটস। অ্যাসেটস আমাদের ক্যাশ অ্যাকাউন্ট, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, তারপর আমাদের ফার্নিচার অ্যাকাউন্ট, মেশিনারিজ অ্যাকাউন্ট, অল অ্যাকাউন্ট রিসিভেবলস, এগুলো সব হলো আমার অ্যাসেটস এর মধ্যেই পড়ে। তো এইগুলোর জন্য এগুলো সব মানে এগুলো সবগুলো ডেবিট হবে যদি এগুলো বেড়ে থাকে। আর এগুলি যখন আবার কমে যাবে তখন এগুলো ক্রেডিট হয়ে যাবে। এখন আমি আমার রাইট হ্যান্ড সাইডে যাই। রাইট হ্যান্ড সাইডে আমার যা আছে সবগুলো বাড়লে ক্রেডিট। আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে, আমার রাইট হ্যান্ড সাইডে আছে হলো এল, লাইবিলিটিস বাড়লে ক্রেডিট, বাড়লে ক্রেডিট। আর ওনার সিকিউরিটি, যে কোনো কারণে যে ওনার সিকিউরিটি বেড়ে যায়, যেমন আমার এখানে ক্যাপিটাল কারণে এটা বেড়ে যাচ্ছে, ক্যাপিটাল কারণে আমার ওই বেড়ে যাচ্ছে। তো ক্যাপিটালের কারণে তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট আমার হবে ক্রেডিট। আবার ড্রয়িংস এর কারণে আমার ওইটা কমে যাচ্ছে, তাহলে ড্রয়িংস অ্যাকাউন্টটা আমার হবে ডেবিট। মানে আমার এই যে রাইট হ্যান্ড সাইড বাড়লে ডেবিট, সরি বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। এখন এই যে রেভিনিউস, আমার রেভিনিউ যদি বেড়ে যায় তার মানে আমার ওইটা বেড়ে যাবে, তার মানে আমার ওই বাড়লে ক্রেডিট, তার মানে রেভিনিউস যতগুলোই আছে সবগুলো ক্রেডিট হবে, কারণ রেভিনিউস বাড়লেই ক্রেডিট। আর এক্সপেন্স আমার ওইটাকে কমিয়ে দিচ্ছে,
তাহলে এক্সপেন্সেস, অল টাইপস অফ এক্সপেন্সেস আর ডেবিট। তাহলে আমরা যদি এখন দেখি যে আমাদের এক্সপেন্স কেন ডেবিট হলো, কারণ এটা আমার ওনার্স ইকুইটিকে কমিয়ে দেয়। ওনার্স ইকুইটিকে বাড়িয়ে দেবে, তা হবে আমার ক্রেডিট। আর ওনার্স ইকুইটিকে যা কমিয়ে দেবে তা হবে ডেবিট। আমরা বিষয়টা আরেকবার একটু দেখে নেই যে আমাদের সমীকরণের বাম দিকে যা আছে, সমীকরণের বাম দিকে যা থাকবে সব বাড়লে ডেবিট। এখন সম বাম পাশে তো আমাদের অ্যাসেটসটা থাকে, সম্পদ। অ্যাসেটসটা বাড়লেই ডেবিট, আর অ্যাসেটস যদি কোনো কারণে কমে যায় তাহলে ক্রেডিট। হ্যাঁ, এখানে একটু এক্সাম্পল হিসেবে বলি যে আমি যখন প্রোডাক্ট সেল করলাম অন ক্যাশ, তাহলে আমার ক্যাশ বেড়ে গেল, তার মানে সম্পদ বেড়ে গেল, তাহলে আমার ক্যাশ অ্যাকাউন্ট হয়ে যাবে ডেবিট। আবার আমার যখনই আমি প্রোডাক্টটা ক্যাশে পারচেস করব, যদি তখন তো আমার ক্যাশ কিন্তু কমে যাচ্ছে, তাহলে এখানে ক্যাশ অ্যাকাউন্টটা কিন্তু আমার হয়ে গেল ক্রেডিট, কারণ আমার ক্যাশ কমে যাচ্ছে। এখন আমরা ডান পাশে যতগুলো আইটেম আছে, যেমন আমাদের লায়াবিলিটিস, এটা লায়াবিলিটিস আমাদের বাড়লে ক্রেডিট। আবার ক্যাপিটাল, আমাদের ওনার সিকিউরিটি এলিমেন্টস, সেটা আমাদের মানে কি বলে ওনার সিকিউরিটিকে বাড়িয়ে দেয়, এই জন্য এটা ক্রেডিট। আমাদের যেটা রেভিনিউস যেটা আছে, সেটা যদি আমরা যার কারণে আমাদের ওনার সিকিউরিটি বেড়ে যায়, যার কারণে মানে আয় বাড়লে ক্রেডিট। আর আমাদের যে রেভিনিউস, যে এক্সপেন্সেস যেটা আছে, সে এক্সপেন্সেস বাড়লে ডেবিট, কারণ আমার এটা ওনার সিকিউরিটিকে কমিয়ে দেয়। তাহলে আমরা এটা সহজে এইভাবে মনে রাখতে পারি, সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট, তারপর দায় বাড়লে ডেবিট, দায় কমলে দায় বাড়লে ক্রেডিট, দায় কমলে ডেবিট। মূলধন যেটা আছে সেটা মানে আমাদের ও ক্যাপিটাল বাড়লে ক্রেডিট, তারপর এটা যদি কমে যায় তাহলে ডেবিট হয়ে যায়। আবার ওনার সিকিউরিটির মধ্যে আরেকটা বিষয় ছিল, সেটা হলো ড্রয়িংস ডি, সেটা আমাদের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওনার সিকিউরিটিকে এটা কমিয়ে দেয়, তাহলে ওনার সিকিউরিটি, তাহলে ড্রয়িংস আমাদের জন্য ডেবিট হবে। আমাদের রেভিনিউস আমাদের ওনার সিকিউরিটিকে বাড়িয়ে দেয়, আমাদের ওনার, এই জন্য আমাদের এটা ক্রেডিট হয়। আর আয় যদি কমে যায় তাহলে আমার এটা ডেবিট হবে। আর ব্যয় বা এক্সপেন্সেস যেটা আছে সেটা আমাদের বাড়লে ডেবিট, আর ব্যয় বা এক্সপেন্সেস কমলে ক্রেডিট। তো এইভাবে আমরা হিসাব সমীকরণের মাধ্যমে সহজেই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি।